সব বাড়িতেই কিছু না কিছু নিয়ম থাকে, কিন্তু সেই নিয়ম ভাঙলে যে কি ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা সীমা কখনো কল্পনাও করেনি। সীমা বইপত্র নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎই তার মা ডেকে উঠল। সীমা, বলেছিলাম না সন্ধ্যার পর বারান্দার দরজা খোলা রাখিস না, আর রাতে বাইরে একা বেরোবি না। মা প্লিজ, এগুলো কুসংস্কার, আমার কাজ আছে। সীমার মা নিজের কাজ করতে করতে হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করলো, যেন কেউ পেছন থেকে ডাকছে। আমি চলে এসেছি। এরপর সীমার মায়ের সাথে অদ্ভুত কিছু ঘটল। তারপর সবকিছু আগের মতোই স্বাভাবিক। সেই ঘটনাটার পর থেকেই সীমা লক্ষ্য করল তার মা যেন তার কাছে আসছে না, যেন ভয় পাচ্ছে কোনো কারণে। বসো। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকাতো আর চলে যেত। ও মা, জানো আজকে কি হয়েছে? ঘুমিয়ে পড়। সেরকমই এক রাতে সীমা ঘুমোচ্ছিল। হঠাৎ একটা ঠক ঠক শব্দে সীমার ঘুমটা ভেঙে যায়। তারপর সীমা ঘর থেকে বেরিয়ে দেখে ওর মা অদ্ভুত আচরণ করছে। মা? তারপর সীমা ওর মায়ের এরকম বিকৃত মুখ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি তোকে বলেছিলাম নিয়ম ভাঙিস না, সন্ধ্যার পর এই বাড়ির দরজা খোলা যায় না, কারণ তখন ওরা ঢুকে পড়ে। তারপর সীমার থাকতে না পেরে দরজাটা লাগিয়ে দেয়। তখন ও একটাই কথা ভাবছে, মায়ের হলো কি?